ডক্টর ইউনূস সাহেব হচ্ছে নোবেল প্রাইজ পাচ্ছে, হেমি আঙ্গ 40 কোটি বাঙালিদের সালাইতে অন বোঝের পুরা পৃথিবীতে মুক্ত বিহঙ্গের মতো ছিল। একটা বক্তৃতা দিয়ে $75,000 পাইতো 1 ঘন্টা। আর আঙ্গ চাকরি দিয়ে করি আমি 1 লাখ। কত কষ্টে হেমিয়া আছে জীবনে, কইতেছে মনে মনে আল্লাহ কিল্লা এই বুড়া কানালের দায়িত্ব নিলাম। উনি হার্ট অ্যাটাকও করছে, মধ্যকারে উনি মরে যেতে লাগছে, গোপন রাখছে রাষ্ট্রীয় স্বার্থে। আল্লাহ আমার প্রিয় শিক্ষককে আপনি নেখায়াত দেন। কেন তারে ভালোবাসি, তাকে কোনোদিন দেখি নাই, বুঝবি একদিন। প্রেসিডেন্ট পাইবি, এরকম স্কলার পাইতি ন। বহু বছর পর আমার লাইফে সবচেয়ে শিক্ষিত মানুষ পাইছি। দেখছো তুই প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কিভাবে বম্বে স্টিক দেয়। শুধু সে 2টা বছর থাক না, তারের মতো সোজা করিয়ে নেব। আমার দেশের আকাশ সীমা রাডারের ব্যবসা করে দাদারা। একটা বিমান 1 ইঞ্চি জায়গা আমার ফ্লাই ইউজ করলে $500 অটো আমাদের যোগ হয়ে যায় ব্যাংকে, আর হে টাকা হ্যাঁ তারা লই যায়। দেশের রাডারে করে নেট 80% ওরা ইউজ করে বিনা শুল্কে। কত দিক দিয়ে আমরা শেষ করছে। আমাদের সরকারি বই ইন্ডিয়া থেকে ছাপায়। 16 বছর বলছি এনডিএর বিরুদ্ধে। আমি জানি এনডিএর বিরুদ্ধে কথা কইলে আমাদের কল্লা থাকতো না। যত বক্তা এনডিএর বিরুদ্ধে কথা কইছে তাদের ফিডে সামলা ছিল না। এই কাজী ইব্রাহিম সাহেব বলছে জেলো, উনি কান্দি দিছে, ওনার হাতটা সেঁচিয়ে এলেছে, যে হাত দিয়ে সহিয়াল বোখারি উল্টাইতো। কত কষ্ট উনি কান্দি দিছে। আমি রামজা ভাইরে কেন জেলে নিছে? যত লোক আবরার শুধু এই খুলনা ফোর্ট নিয়ে কথা বলছে, ডাইরেক্ট তারে ফিডাইয়া জেতা হাফের মতো ফিডে মারিয়ে লেছে। কথা ঠিক কিনা? এই ডক্টর ইউনূস দেশটারে ট্রিটমেন্ট করতেছে। তার ভিতরে কইছে হুত হচ্ছে হচ্ছে কান্তি আসি আর কইয়ে আর বউ হেদিন না আর মেসেজ দিছে এখন মুই মধ্যে ওয়াজ করিয়ে রেজাল্ট হাঁটা দিছে। কান্নার দোয়া কবুল না, এখন কিতা কবুল না, হেতে তো রোল নম্বর 1 হয়ে গেছে। অন আর ডরে কইতেছে না, আর যে একই আর যার মাদ্রাসা বেগুনের বিরিয়ানি খাবার লাগছে। আমি ডরে চলিয়েছি, গা কাফের এতটা কত বুঝিও। প্রিন্সিপালের কইছি, ওই আজ অধ্যাপক হয়েছি, আমার যে স্ট্যান্ড করছে আর বাড়ি লাক্সের মধ্যে কাজ দিচ্ছি, আর আনফল আজের রোল নম্বর 1 হয়েছে, 4টা মিলি বিরিয়ানি খান। আমি বিল হারা দিও তা একই বিপদ হচ্ছে নাই, একচ্ছে রোল নম্বর 1 বেলায় কত চেষ্টা করার লাগে হলানোর মরণ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবীজি বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। নবীজি বলছেন মাটির জন্য আল্লাহ নবী ওলি শহীদ আল্লাহর নেককার বান্দা ওলামায়ে কেরামের দেহটারে আল্লাহ মাটির জন্য হারাম করেছে। আমরা কত আদর করে শোয়াই রাখি তারে কবরে। কত সুন্দর ধর্ম। আমার প্রিয় ভাইরা বুঝলো না। আল্লাহ আমার সকল মুশরিক ভাইদেরকে ইমানের দিকে তুমি ডাইভার্ট করো। আল্লাহ আল্লাহ মানুষগুলোকে তুমি কেমনে চালাইবা। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আখিরি জামানাতে ফ্রি সেক্সের ইস্তাহিল্লুনাল ফারজার ফিতনা শুরু হয়ে যাবে। আরো একটা ফিতনা আসবে আখিরি জামানাতে, খনিজ সম্পদের ফিতনা। ফিতনাতু সাররাই ওয়া ফিতনাতু দাররাই ওয়া ফিতনাতুন কাযা ওয়া কাযা ফাযাকারা মাদানাজ যাহাবি। ফোরাত নদীর স্বর্ণগুলো উঠে যাবে। এই ইরাকের বিপদ হচ্ছে কি, এ তেলের খনি। এই যে নোয়াখালীতে এখন তেলের খনি, তারপরে গ্যাসের খনি দেখা যাচ্ছে, কয়লার খনি দিনাজপুরে, তারপরে স্টোনের খনি, পাথর 1 ফুট পাথর 215 টাকা। এগুলোর কারণেও লাগবে যুদ্ধ। ওই হাতের হাতে দখল করে পারলাই। এইটা নবীর হাদিস। কেমন করে নবীজি এসব কথাগুলো বললেন। আর কিছু কিছু লোক আছে এমন একটা ফিতনা বইরা দোয়া করবো দজ্জাল কোন দিন আইব। ও দজ্জাল আইলে তো সে বুয়া বাজে খানা টানা দিব, কোমল পানীয় দিব, ব্যবসা বাণিজ্য বরকত হইব। আছে না অনেকে তো আব্বার দরবারে মসজিদে চাঁদা দেয় না, হেতে আব্বার দরবারও বড় 2 লাখ টাকা দিয়ে, ঠিক না? এইগুলো হলো দজ্জালের অনুসারী। দজ্জালের 1 হাতে থাকবে জান্নাত, 1 হাতে থাকবে জাহান্নাম। এই যারা দজ্জালের মানবো সে সুন্দর করে তা করে বালাওয়ালা খানা দিয়ে দিব। দেখ নবী কেমনে কইছে, আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত্তা ইয়াকুনা খুরুজাহু আহাব্বা ইলা আকওয়ামিন মিন শুরবিল মায়ে বারিদ ফিল ইয়াউমিল হার।
গরমকালে কত পানি খাই বেল্লাই দরজালের হাতে তারা দোয়া করবে আল্লাহ দরজালাইও হেমি আঙ্গ ত্রাণকর্তা। ইহুদিরা তো এটাই মনে করে ইসরায়েল আমাদের ত্রাণকর্তা আসতেছে। যে ওয়াজগুলা আল্লামা লুৎফুর রহমান সাহেব করতেন, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, আল্লাহ তার ওয়াইফকে তার সন্তানদেরকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আল্লামা লুৎফুর রহমান সাহেবের বংশ থেকে খানায় কাবার ইমাম দেন, আল্লাহ সাইদি সাহেবের বংশকে আপনি কবুল করেন, তার বংশকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন, আল্লাহ নিজামী সাহেবের বংশকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন, আল্লাহ তারা যাতে হারিয়ে না যায়, তারা আমাদের শয়নে স্বপনের জাগরণে যাতে তারা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিনের কাতারে যাতে তাদের ওয়ারিসেরা থাকে, আল্লাহ পড়ি আমরা আমিন। তো কি হয়েছে, কোন কথা বলছিলাম? দজ্জালের আগমন। আমাদের দেশের কিছু মানুষ ওই মাগনা খাইছে, দেখো আগেরটাই ভালো আসিল, কইছে না? মাগনা খাইছে, জোর করি খাইছে, অন্তরাতের ব্যবসা কালা তোমা। হ্যাঁ ঠিক কিনা? একটা ওয়াজে পাইছে 16 জায়গাতে পারমিশন আনার লাগতো। হ্যাঁ, আবার ওয়াজের কারণে আর আলেমের ঘরে 6 মাস নির্বাসন নদী রেখছে। কি জবাব তুই আল্লাহর কাছে দিবি? কোরআনের মাহফিল করতে পারমিশন, আরো কতগুণের নাম হাতের আগাদি মারি দল লাগে হুজুরের নামের আগে। ইসলাম তো লই গেছ তোরা, মসজিদ কমিটির মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারিও তোরা ব্যাগ ওইতে ওইতে পোস্টারের সভাপতি হয়েরা, পোস্টারও আঙ্গ নামের উদ্দেহের গো নাম আই কত ওয়াজ হাতের দি মারি দেশা। আলেমের করে আর কোন কাজে আগে রাখলি? আলেমের করে শুধু ওই জানাজার মধ্যে আগে রাখছ, নল্লা 80টা তো হইসব। আর আব্দুল্লাহ ভাই আর গার আমার যদি বোটে খাড়াই সর্বোচ্চ 2 গা বা 3 গা বোটাইও। আল্লাহর রাস্তে কোরআনের কাজ কর, ওলামায়ে কেরামেরা আগাইয়া দে। এই কোরআনের আলেমদের কারণে দুনিয়া আখিরাতে তোরা শান্তি পাবি। আমিন ক আমিন। তো এবার বুঝছেন নি কিছু তো লোক দজ্জাল আইও নিরা চায়। ইসরায়েলরা প্রতিদিন দোয়া করে 80 লাখ ইসরায়েলরা আমাদের ত্রাণকর্তা আল্লামা গাদেবাল্লাহ কি দজ্জাল সিটার, তারা দোয়া করতেছে দজ্জালের লাই গেট বানাইছে, যেরকম আল্লাহ গেট বানাইছ, শুভেচ্ছা স্বাগতম আফসারির আগমন গেট বানাইছ না? ওই যে কথাটা সাদা গেট, হ্যাঁ সাদা পাথরের যে গেট বানা রেখছে, লুৎফুর রহমান সাহেব যে ওয়াজগুলো করছে একমাত্র ব্যক্তি তিনি এই ওয়াজগুলো বেশি করতেন। দজ্জালের ওয়াজটা করতো বাবে লুদ, ও লুদ দরজা করে রেখছে এই জেরুজালেমের লগে। তাইলে আঙ্গ এই পুরুষোত্তম, হ্যাঁ পুরুষোত্তমপুরেও কিছু মানুষ দজ্জাল চায়, ঠিক আছে না? ডাইনিরে চায়, ডাইনি থাকলে খুন খারাপে ঠিক হয়, ওলামায়ে কেরামের জবকরণ যায়। এগুন তো আকরে কতক্ষণে আইব, আফা কতক্ষণে আইব, আফা 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 ইয়ে আফা আফার লাশ আইব নি? তুই আল্লাহরে ফোন করস, তুই নিজে নিজে কল্পনা কর, ধর্ম হচ্ছে লাশটা কে বিমানবন্দর তো রিসিভ করবে? তার আব্বার লাশটাও তো কেউ লয় না, কোন রকম সোরা জানাজা কোন মুলি সাহেবে কারি সাহেবে মারি দিছে। আর যাদেরকে রাতের আন্ধারে দাফন করছে তাম পৃথিবীতে তাদের জানাজা হয়েছে, খানায় কাবাতে জানাজা হয়েছে। আমরা ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস দিতে পারি নাই। কাজী ইব্রাহিম সাহেবের জন্য আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 6 লাইন লিখছি, সাথে সাথে আমার ফেসটা নিয়ে গেছে। শুধু কাজী ইব্রাহিম সাহেবের জন্য আমার, উনি যতদিন জেলে ছিল একদিনের জন্য আমি ভিতর নামাজ ওনার নাম ধরে দোয়া বাদ দেই নাই। যদি ভিতর নামাজে কোনোদিন ভুলে যাইতাম আবার নামাজ পড়তাম, পড়ে তার জন্য নাম ধরে দোয়া করতাম। আজকে আমার একটা গোপন আমল তোমাদেরকে বলে দিলাম, এত ভালোবাসি, দোয়া করতাম আল্লাহ আলেমগুলাকে তুমি বাঁচাও। তাহলে দেখেন আমি এই হাদিসটা দেখে কিতাবুল ফেতানে অবাক হয়ে গেলাম, কি রে দজ্জালের লাই বুঝি মানুষ দোয়া কলমা হড়াইবে, খতম হড়াইব, দজ্জালাইও। কিছু মানুষ মনস্রিয়া, রোমান আইনের ভাষায় বলে মনস্রিয়া মাইন্ড, বুঝছেন? ফাফাত্তা এটি ফাফেরে ভালো লাগে, হেতরে যতই বুঝাস হেতই জনটার লগে আইব, সোমপাড়া গাঁজা করার লগে, হেতে আলেমল আমার লগে আইতো না, ঠিক কিনা? হেতে বাচ্চু নাড়ার লগে আইতো না, আঙ্গ বাচ্চুর লগে হেতে আইব সবুজ কোনকার কাঁচা খায়, বুঝতি? ওই হাতে গাঁজা করার লগে কর, ওই হাতে শারমিনের জামাইয়ের লগে আর এরকম সিটিং শারমিনের জামাই আমার মাহফিলে নাই রে। তারপরে নবীজি বলেন কিয়ামতের আগে আগে এমন একটা ফিতনা আইব,
মানুষ শুধু ঘর বানাইব আর যৌন চিন্তা, ফেসবুক থেকে যৌন ওষুধ লইব। আফসারি খুতবা বেছে 13-14 গা কমেন্টস, বালা কমেন্টস নাই। আলেমেরা লেখে তুই ধর্ম ব্যবসায়ী, আবার কেউ লেখ তুই ইডি করি খাস। তোর উপর আল্লাহর গজব বড়, কেউ আমার ভালো কমেন্টস করলো না। আমি সব মহান রবের কাছে বিচার দিয়ে রাখি, আল্লাহ তুমি ইনসাফ করো। আর যৌন ওষুধ বেছে ফেসবুক শরীফে 3-4 হাজার শেয়ার, অনেকে লেখ বালাই হাসি 25 মিনিট 30 মিনিট। এটা কিয়ামতের আলামত, ফিতনা ওইসা নবীজি হাদিস। আমি অবাক হয়ে গেছি, সনদটা মাকতু দঈফ কিতাবুল ফিতানে আন ইব্রাহিম ইবনে আবি আবলাতা ক্বালা বালাগানি আন্না সাআতা তাকুমু আলা কওমিন আহলামুহুম আহলামুল আসাফির। কিয়ামত তাদের উপর সংঘটিত হবে যাদের চিন্তা চড়ুই পাখির মতো। কিসের মতো? চড়ুই পাখির চিন্তা কিটা? শুধু মানুষের বিল্ডিং এর খোরলের ভিতরে ঘর বানাইবো আর শুধু বাচ্চা উঠাইবো। দেখছো তুই হাতের ভরে কবার সহবাস করে। দেখ নবীজি কেন এটার সাথে তুলনা দিছে। চড়ুই পাখির মতো মানুষের চিন্তা হইব, থাকবো পুরুষোত্তমপুরে, ঠিক নিরে সাতখিলে বাসা করে রাখবো, সাতখিলে উত্তরা গুলশান বনানী বাড্ডাতে। ভাবিও কইব হিয়ানো ফেলা টেকটা লাও। সেদিন না শুনলাম এক মন্ত্রী পেল 600 ফ্ল্যাট। কয়শো? অনেকের মালয়েশিয়া শরীফা ফ্ল্যাট আছে। আই গেছি সেদিন না, কই গান গৌমক মন্ত্রীর ভাষা, এই গান গৌমক শিল্পপতি কোটিপতির ভাষা। হিয়ানো কিনে কিনে রেখছে। ও যাই হিয়ানো কত থাকবার লাই সাইগার মতো কামেডি ঘটাই ভাল্লাই রে। বাবিরে হতাই রেখছে বাংলাদেশে। কোন ভাবি রে কান্দি কাটি করতে আছে, কয় ব্যবসার কাছে যাইয়ের একটা ক্লায়েন্ট পাইতেছি 2000 কোটি টাকার ব্যবসা। আসলে হুদা সেটা কি উতি রেছে কুয়ালালামপুর কলা রে। ও মাগো সারি গাছে ইচ্ছা ঘরের মধ্যে থাই আরাম করতে, গা গরম করতে সুবিধা পায়। হেতে তোর বাইরের বারিন্দার হানি দিয়ে সারিগা দেখছো তুই কবার গোসল করে। সিটিং এ গোসল ছাড়া থাকতে পারে না। আবার গোসলের হানি নহলে এ বালুর মধ্যে তায়াম্মম করে। আঙ্গবাড়ির সানিগা, আঙ্গবাড়ির আরো জোরে জোরে কনা আঙ্গবাড়ির। এই আখিরি জামানার মানুষগুলো চিন্তা হইব, তারা বাড়ি করিব আফসারিও ওয়াজ করি মাল কামাই বাড়ি করি গেলে লাখ বাড়ি। আর যৌন চিন্তা এটা কিয়ামতের আলামত। এটা ফিতনা। বাড়ি করবেন অসুবিধা নাই প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, সেফটির জন্য বাড়ি করবেন। এত বাড়ির কি দরকার? একটা সুন্দর বাড়ি করেন যাতে নামাজ কলমা পড়তে পারেন, ডুয়েল লাইন পানির লাইন রাখবেন, সেখানে গরম পানি এই উদ্দেশ্যে রাখতে যাতে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদটা পড়তে পারেন। আগের মানুষের গ্যাসের চুলা ছিল না, নাড়া টোকায়, নাড়ার মধ্যে আগুন হওয়াইতো, পানি গরম করি তারা জিকিরে মসজিদে যাইতো, একে অপরকে জাগাইতো, ভাই ওঠেন, ওঠো নামাজ পড়ো। কথা ঠিক কিনা? আর এখন ঘরে ঘরে ডুয়েল পানির লাইন, কিন্তু নামাজি বান্দা নাই, হানি গরম রাখছে এতে সুবিধার লাই। কথা ঠিক কিনা? এই নবীজি বলছেন কিয়ামতের আগে মানুষের স্বপ্ন হবে চড়ুই পাখির মতো। দুবাই বাসা, কানাডা বাসা, আমেরিকা শরীফে বাসা, কোন রাষ্ট্রবাদ নাই। ইন্দোনেশিয়া গেলাম, দেখলাম কার বাসা, হুজুর হিগ্গের বাসা, এই ফ্ল্যাটিটা চাইতাম যাই আর কি। আহা, বাড়ি আমাদের তো জান্নাতে, আমরা তো ওয়ারিসানা সূত্রে জান্নাতের লোক। দিন গুনে আসি আর কি আমরা এখানে একটু ওয়েটিং রুম, রেস্ট রুম, আবার আমরা চলে যাও। রে হিমালয়ের টিকিট কিনছ রামগঞ্জ এক্সপ্রেসে 7:35 গাড়ি, ওয়েটিং রুমে যাত্রী ছাউনিতে বসছিস, কাউন্টারে কফি টফি দিচ্ছে কোম্পানির পক্ষ থেকে, এসি টেসি লাগাইছে। তুই এন আগ্রা খোলা আছে, তুই আগ্রা খোলা টাইলস বইয়াছে, এসিটা সুন্দর করে মোসের। কাউন্টার লোকে তোরে কি কইব? হাগল কই তোর কি আমার গাড়ি চলিয়েছে মিয়া 10 গড়িয়া হারে মিয়া আইয়েন না, আমি একটু টয়লেটটা বানাই দিই না। আমরা এসেছি এখানে মুসাফির হিসাবে। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক আব্বা ছিল তোর জান্নাতে, তোর আব্বার দেইনার জান্নাত। আয় আয়, দুনিয়া চলবেন, চালাবেন, চশমা লাগাই দেখবেন আখেরাতের। অটো চালাইনারা 30 স্পিডে চালায়, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডা চালায় বাচ্চুয়ে 80 মাইল স্পিডে, ফিসিদি গন্যারে লই কেমন নজর থাকে 2 কিলোমিটার দূরে, কচুয়া বাজারের দিকে, কোন রেন্ডিগরি গাছের দিকে ভরি দেনি। ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স চালায়াতে 1000 মাইল স্পিডে,
নজর থাকে তার জেদ্দা বিমানবন্দরের দিকে ৬,০০০ কিলোমিটার দূরে। চলবেন, চালাইবেন দুনিয়া, রাজনীতি করবেন, এমপি হইবেন, প্রেসিডেন্ট হইবেন, বিজ্ঞানী হইবেন, নজর থাকবো জান্নাতের দিকে। একটা চশমা লাগাইবেন, নূরের চশমা, এই চশমাটা দিয়ে আপনি আখিরাতের দিকে তাকাবেন। দুনিয়া করেন, এমপি হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, তবে নবীর সুন্নাহ থেকে দূরে সরে যাইয়েন না। রাজনীতি করেন নবীর আদর্শ দিয়ে, সোমপাড়া বাজারও মিছিল দেখো বাচ্চু ওমকের সৈনিক হ্যান্ডেল মারো, এরকম সিটিং বাচ্চু নেতা বর্তমানে আমার হিসি দিব ওই থাই না নাই রে কেন বাচ্চু হে ফাটি না গিরা সসিয়ে লাগবে, গিরা সসিয়ে লাগবে বাচ্চা নবীর দল হয়। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না। তো রাজনীতি কর, তুই চেয়ারম্যান এমপি মন্ত্রী ওইতে ওইতে উঠি যাও তা তুলি আবারও, তবে তুই চলবি চালাবি নবীর তরিকা। তুই ৭ কিলো উপজেলা নির্বাহী বিচার ঠাসাইও ওই বিধি 10টা 7টা দপ্তর চলব মোহাম্মদ রাসূলুল্লাহ। এরিস্টটল, প্লেটো, নর্থস্কং, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এর কত তরিকা দিয়ে ওদি দপ্তর ফরি দপ্তর, হ্যাঁ জি স্যার, ইয়ে স্যার, আচ্ছা আচ্ছা, এটা কি দা ধর্মনিরপেক্ষ ঘটনা কি? তাহলে অফিসের ভিতরে আল্লাহ নাই তো তুই হেন ধর্মনিরপেক্ষ ভরি দিলা, দে হেনতে জাতীয়তাবাদ ভরি দিলা, হেন ইসলাম ভরি দাও। নবীর তরিকা আল্লাহর কোরআনের বিধানের বাইরে চললে মার মার তোরে মারিয়ে নেব আল্লাহ, ঠিক কিনা? সিদ্ধান্ত আপনার। কোর্ট কাছারে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, নবীর তরিকা। নবীর তৈরি চল্লিশ আল্লাহ আপনাকে দেখাই দিছি, মদিনা তৈবার 10 বছর চল্লিশ আল্লাহ দেখাই দিছি এমনে এমনে চলবা। কেমনে? এমনে এমনে। কেমনে? নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, তো নবীর যোদ্ধা সাহাবি 554 জন মারা গেছেনি, তাকে কবর দিছিনি। কোন সাহাবি মুক্তিযোদ্ধারে কবর দিতে কোন উর্ফুর দিকে তরবারি উঠে সেলুট দিছিনি। নবীর কোন মহিলা অফিসার নিয়োগ দি উপজেলা নির্বাহী অফিসার আনি 11 সেলুট দিয়ে শাড়ি ধরায়। জাল নোট কি নোট? আপনি দুনিয়াতে চলেন, চলবেন, আপনি ফলো করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে গেলে আপনার বিপদ, ফিতনা পড়ে গেলেন, জাহান্নামে চলে গেলেন। আমরা তো এই কথাগুলো বলি, আপনাদের দুশ্মন হয়ে যায়, হুজুর চেতনার বিরুদ্ধে কথা কয়, চেতনার দণ্ড ও তাহলে ও তাই ফেরেশতারা মারে। কথা ঠিক কিনা? আপনার আদর্শকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু, ওই যে কইছি মানুষ কবরে গড়াগড়ি করবে, ওই হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইয়াতি আলা নাস জামানুন ইয়াতি রাজুলুল কবরা ফায়াদ ফায়াস্তাজি আলাইহি ফায়াকুল ইয়া লাইতানি মাকানা সাহিবিহি মা বি হুব্বান লিলিকাইল্লাহ ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল বালা। আল্লাহরে সাইবাল্লাই মরতে চাইতো না, ফিতনা মাইরে ছড়ে। আল্লাহ ফিতনা তো বাঁচার না, আরে মারলেন না কাকাইল্লা। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আরো পড়ি, মসজিদে ঝাঁপিয়ে পড়বে, এটা ফিতনা। ওইসা আসান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا عامر ابن مطر لا يغرنك ما ترى والناس يسوبون الى المسجد। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমেরে কয়, আমের রে 60 কিল পুরুষোত্তমপুরে এই মানুষ যখন দেখবি তো হমানে মসজিদ দোমালা 3 মালা হুরি যায়, এটা দে তুই হতচকিত হইও না। ওয়ান নাসু ইয়াসুবুন ইলাল মাসজিদ, মসজিদ দলে দলে যোগদান করে। ফাইন্না হাউলাই ইউশিকুনা আইয়ান ফারিজু আন দীনিহিম কামা তানফিরুল মারআতু আন কুবুলিহা ফাইজা ফাআলু যালিক ফালাইকা বিমা আনতা আলাইহিল ইয়াউম। কয় মানুষ দিনে তুমি এমন ভাবে বাহারে যাব যেভাবে কামা তানফিরুল মারআতু আন কুবুলিহা, যেভাবে মানে লজ্জাস্থান থেকে যেভাবে কাপড় পরে যায়, উলঙ্গ হয়ে যায় মহিলারা, এইভাবে মানুষ দিন থেকে বাইরে যাবে, কিন্তু নামাজ ঠিক রাখবো। সেদিন না আমার কমলনগরের এক লোকে কইল ফিতনা দেখছো, আমার গনি ভাই বোঝে কথা, আমার এক অফিসারে গুঁড়ছে 1,000 দিলে কাজ হয়ে যাব, দেন দেন দিবেন নি, জমাত কাড়াই গেছে জোরের, আমি নজর লাগবো। আরে কয় আফসারি সাহেব
আফসারি তুই ওয়াজ করছ আর বন্ধু আর কি কমলনগর নাম গারাম করলি নেটে চলে যাব ওরা এত কোবাইব অফিসারে ফোন দিয়ে নিব তুই এটা কইস কাপসারি রে কারণ আয় তো ডরাই কথা তো আয় কই এলাই আফসারি কিনলে ওয়াজ করো সুদা মিশা দুনিয়া তো শেষ আয় কইরে কিতে হইছে দেখছো আজকে অফিসে গেলাম শার্ট কিলে আমার দিবি না 300,000 দিলে কাম হয়ে যাবে ওই জমাত খাই গেছে জমাত তরণ লাগবো দুধ দাঁড়ি তারা মসজিদে হান্দাইব ঠাঁসাই হান্দাইব কিন্তু তারা দিন থেকে বাইরে যাব আমি দেখলাম ভাই সাহেব কালভার্ট রোডে হোটেল একখান মেইন রোডের উপরে ফুটপাতে হোটেল আছে না সরকারি জায়গাটার মধ্যে হোটেল ব্যবসা লগে দিয়ে আবার হসিম পাশে মসজিদ 3 তলা 4 তলা মসজিদ দিয়ে নহরি যা শুক্রবারে একার ইটা শহরি যাবে একার রোড সব আলোক হয়েছে নামাজ বাইর মতো তাইলে সরকারি রাস্তাটার মধ্যে তো হোটেল ইয়ান দখল করে রেখছে ইয়ান টিয়া খায় কে এই গুণে আজ্ঞাতা রেখেছে হাত জানা কত লম্বা দাঁড়িয়ে তেরেন না আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম কত বড় কাটটা ডাকাত এত ঠিক কি না আঙ্গ সোমপাড়া বাজারের হাজী সাহেব ব্যবসায়ী হাজী ক্লথ স্টোর ঠিক কি না কি সুন্দর এমিয়ার দোকানের সামনে দি ফলের দোকান দিয়ে দিছে এত তুমি 1800 টাকা করে মাসে খায় হ্যাঁ মহিলারা অটোর মধ্যে বই ফল কেনে ফল এটা কত আপেলিটি কত 230 200 রান্না জাম লাগিয়ে গেছে আল্লাহর দরবারে আপনাকে একদিন জবাবদিহি করতে হবে আপনি রোডে কেন জাম লাগাইলেন এটা অবৈধ জায়গায় কেন ব্যবসা করলেন পেছনে এক্সটেনশন করেন সিএনজি স্ট্যান্ডটা অন্যদিকে নিয়ে যান এই ভুলগুলো মুসলমান করে পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম কোথায় জ্যাম নাই এত সুন্দর গাড়ির হর্ন নাই দেখবেন আমাদের দোকান আমাদের রোডগুলো হয়ে গেছে দোকান তো তাহলে রোডের কি দরকার রোড এটা মারিয়ে এলাম আঙ্গো জায়গার মধ্যে যেন ঠাড়া হচ্ছে রোড এটা পেলে এটা রোড না রোড না এটা মার্কেটের গলি এটা আপনাদের ত্রুটি বলতেছি না আপনাদেরকে সজাগ করতেছি এটা তো হারাম হবে ব্যবসাটা ভাই আল্লাহ যা দেয় অন্যদিকে পেছনে গোডাউন করেন সুরাউন রাখি এমনভাবে মার্কেট করবেন আপনার কাস্টমারগুলোর গাড়ি পার্কিং যাতে আপনি আঞ্জাম দিতে পারেন হুরা বাজারে আঁটি ছেলে একখান আগ্রা খোলা নাই এগুলো কনায় আগে এগুলো হরিশের বার আমি গেছি গো সি বিসাবি রেখতে রেখতে গু মাহাতির মোহাম্মদ আল্লাহ তাকে কবুল করুক পুরা হাইওয়ে রোডে আর বেটা বিমানবন্দরের টয়লেট কি এত সুন্দরভাবে সকল বিশ্ব রোডে 2-4 কিলোমিটার পর টয়লেট রেস্তোরাঁ মসজিদ করে দিছে গাড়িগুলো থেমে তারা একটু জিরাইতে পারে আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত রোডগুলা ট্রাকের ড্রাইভার একটু জিরাইব কদুর দম লইব কদুর ঘুমাইব ব্যবস্থা নাই কদুর গোসল করিব ওই জগন্নাথ দিঘিতে এনে গামছা সিবি গোসল করে একটা ইয়াজুজ মাজুজের দেশ হয়ে গেছে কবে আমরা সভ্য হব ইন্দোনেশিয়া মসজিদগুলোতে সারা রাত মুসল্লি দেখলাম বাংডুং একটা মসজিদে ভাই আর দিকে চান না আম্মাজিরা অর্ধেক কয়েকশো মুসল্লি মহিলা কত সুন্দর কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে গবেষণা করে মহিলাকে এদে সেফটি দুই দিক থেকে লাইট সেফটি 100% পুরো দেশ লাইটিং ব্যবস্থা আর আমাদের লাইটিং ব্যবস্থাও নাই আমরা কারণ উৎপাদন করি অটল লাই কিস্তি লই অটো লই বস শেষ আর কি দেশ 18টা এখন তো শিশু রোডও জ্বালা আলা কেনে লাইট কেনে কারণ হাসতে দি অটোওয়ালারা আর সরকারে লস দেয় কত 18টা এখন শিশু তো টিয়াগুন হেতালে লস দেওয়ার কি দরকার অটোওয়ালা করে টিয়াগুন দেন না এই 1 ইউনিট কারণ দিয়ে আমরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারি সারা পৃথিবীর লোকে প্রতিযোগিতা না করলে তো আপনি টিকবেন না সামনে অনাগত ভবিষ্যতে আরো 2-4 মাস পরে দেখবেন অটোর দোকানদারি আড্ডি উড্ডি শুরু হয়ে গেছে আয় তুই আড্ডির মতোতে এই দিনের ডরে আমরা গাড়ি চালাইতে পারি না সকল মাহফিল প্রত্যাহার করে এলেছি শুধু এই নোয়াখালী লই আসি আজকেও কক্সবাজারের একটা টাকা ফেরত দিবেলে ফোন দিছি বাইরে যাইতে ইত্যান্ন কে চালাইব গাড়ি সব অটো কিনে এলা মানে কে ওই আগে বেয়ারিং এর চাক্কা চালাই চড়ছি না বুড়িগের আর কি থেকে মাথা ব্যথা তো কি রে বাবরে আর বউ হাম দেয় আড়া তো বারবার মাসে 2 বার চান লাগে বাউ 500 করে 1000 টাকা বাড়ান মাইয়া ছোট গাছ যেহেতু স্কুলে যায় মাইয়ারও দিয়ে এলেন ওর বাই তো আমরা গেলাম বারবার বাউরে বাতার লাই লই যাওয়ান লাগে আর এখান দিয়ে এটাকে দোয়ানো সামপাড়া জয়রের মাইকি এনে 2 বেলা যদি বাচ্চাকে দিয়ে নিয়ে তো 600 টাকা করে হাইবেন এ খোরে খারে আর অটো একটা লই এলে এইভাবে হাম দিতে মহিলারা কোন বেড়া করে অটো লই আড়া দিছে পুরা রাষ্ট্র দেখবে অটো লীগের নিয়ন্ত্রণে থাকবো এটা দূরাইবো কোন সরকার হাঁটতো না তো কেউ হাঁটতো না সব অটোই গেছে তো এক ফেতনা তুই এক ফেতনা আইব রিক্সা লীগ অটো লীগ ইস্কন লীগ গুজব লীগ
ফেসবুক লিখ শুধু আইয়ে ডক্টর ইউনূস সাহেব কোগানে সোজা করব এটি ব্যক্তি আসুস মাসুস হয়ে যার হেদিন না আর ওয়াইফে আরো লাগা দারুণ না যা থরে এইটা তো নাই নে আইব বলে আরে ফোন দিছে আব্বা আরো দোয়া করে না রুল নগে একই বার লাই আব্বা একচ্ছে আল্লাহ আর হুতরে এক বানাইও না আর বউ আর ঠেলা দে কিতে কয় আরো বহুত কইছি এটা কইতাম না ও তো করে যেটা কয় ওই কখন বারে যেটা ভাবি এখন নাক ঠেলা দি কয় শুধু বেটার কোন নাকে জানে বেডিরা কবাদে কুত্তা কয় আগরে কিনলে কুত্তা কয় আল্লাহ কইতে পারে এরকম বেটা করে কুত্তা কই না মহিলা আমাদের ছাটখিল নাই রে কবর ভাই তো শর্মে কয় না ভাবি তো ভিডিও চাইবো আল্লাহ করে তুমি আরে বদনামি করল কা তাকে উতরে একলি বিপদ তুই হমানে হিসে থাক ডক্টর ইউনূস সাহেব হচ্ছে নোবেল প্রাইজ পাচ্ছে হেমি আঙ্গ 40 কোটি বাঙালিদের সালাইতে অন বোঝের পুরা পৃথিবীতে মুক্ত বিহঙ্গের মতো ছিল একটা বক্তৃতা দিয়ে $75,000 পাইতো 1 ঘন্টা আর আঙ্গ চাকরি করি আমি 1 লাখ কত কষ্টে হেমিয়া আছে জীবনে কইতেছে মনে মনে আল্লাহ কিল্লা এই বুড়া কানালের দায়িত্ব নিলাম উনি হার্ট অ্যাটাকও করছে মধ্যকারে উনি মরে যেতে লাগছে গোপন রাখছে রাষ্ট্রীয় স্বার্থে আল্লাহ আমার প্রিয় শিক্ষককে আপনি নেখায়াত দেন কেন তারে ভালোবাসি তাকে কোনোদিন দেখি নাই বুঝবি একদিন প্রেসিডেন্ট পাইবি এরকম স্কলার পাইতি না বহু বছর পর আমার লাইফে সবচেয়ে শিক্ষিত মানুষ পাইছি দেখছো তুই প্রত্যেকটা রন্ধ্রে কিভাবে বম্ব স্টিক দেয় শুধু সে 2টা বছর থাক না তারের মতো সোজা করিয়ে নেব আমার দেশের আকাশ সীমা রাডারের ব্যবসা করে দাদারা একটা বিমান 1 ইঞ্চি জায়গা আমার ফ্লাই ইউজ করলে $500 অটো আমাদের যোগ হয়ে যায় ব্যাংকে আর হে টাকা তারা লই যায় দেশের রাডারে করে নেট 80% ওরা ইউজ করে বিনা শুল্কে কত দিক দিয়ে আন্দোলন শেষ করছে আমাদের সরকারি বই ইন্ডিয়া থেকে ছাপায় 16 বছর বলছি এনডিএর বিরুদ্ধে আমি জানি এনডিএর বিরুদ্ধে কথা কইলে আমাদের কল্লা থাকতো না যত বক্তা এনডিএর বিরুদ্ধে কথা কইছে তাদের ফিডে সামলা ছিল না এই কাজী ইব্রাহিম সাহেব বলছে জেলো অনেক কান্দি দিছে ওনার হাতটা সেঁচিয়ে এলেছে যে হাত দিয়ে সহিয়াল বোখারি উল্টাইতো কত কষ্ট উঠে কান্দি দিছে আমি রামজা ভাইরে কেন জেলে নিছে যত লোক আবরার শুধু এই খুলনা ফোর্ট নিয়ে কথা বলছে ডাইরেক্ট তারে ফিডাইয়া জেতা হাফের মতো ফিডে মারিয়ে লেছে কথা ঠিক কিনা এই ডক্টর ইউনূস দেশটারে ট্রিটমেন্ট করতেছে তার ভিতরে কইছে হচ্ছে কান্তি আসি আর কইয়ে আর বউ হেদিন না আর মেসেজ দিছে এখন মুই মধ্যে ওয়াজ করিয়ে রেজাল্ট হাঁটা দিছে কান্নার দোয়া কবুল না এখন কিতা কবুল না হেতে তো রোল নম্বর 1 হয়ে গেছে অন আর ডরে কইতেছে না আর যে একই আর যার মাদ্রাসা বেগুনের বিরিয়ানি খাবার লাগছে আমি ডরে চলিয়েছি গা কাফের এতটা কত বুঝিও প্রিন্সিপালের কইছি ওই আজ অধ্যাপক হয়েছি আমার যে স্ট্যান্ড করছে আর বাড়ি লাক্সের মধ্যে কাজ দিচ্ছি আর আনফুল আজের রোল নম্বর 1 হয়েছে 4টা মিলি বিরিয়ানি খান আমি বিল হারা দিও তা একই বিপদ হচ্ছে নাই একচ্ছে রোল নম্বর 1 বেলায় কত চেষ্টা করার লাগে হোলানের মরণ আল্লাহ কবুল করাটাই বড় কথা আরো জোরে কও তো কেন বলছি ডক্টর ইউনূস সাহেব কত কষ্টে আছে তো করলে তোরা দোয়া কর দেশটার জন্য দোয়া কর কোন হাদিস থেকে গেছিলাম হ্যাঁ এই মানুষ এইভাবে ফিতনা তারা আটকে যাইব কই আল্লাহ আমাদেরকে কবুল করুক আর মানুষ নিরুদ্দেশ হইতে চাইব এ কথা তো বুঝদি না আবেই তিরা আটা যারা বিয়ে করছে আটা জানি বাড়ির বেডিতে এর স্ত্রীর ডলা কাপড় কি হয় সোজা হয় আর স্ত্রীর ডলা জামাই সোজা স্ত্রীর ডলা জামা সোজা স্ত্রীর ডলা জামাই সোজা শুধু রশিয়ার দীর্ঘিকার ফালতিব ঠিক নি রে ওইসা মানুষ কবে তো সৌহত জিমুই দেখতাম সৌদের জন্য আমার এক মামা ফোন দিছে বাগি না মনে কয় এক দেশে চলে যাইতা ইন্দোনেশিয়া গেছি মনে করছি আর এই দেশটা তো আইতাম না বিশ্বাস করা আইতাম মনে কয় না ডরে আইতাম মনে কয় না দেশে ফেতনা তো কি ফেতনা এই যে ওয়াজিগান করি এরিগান সব নোট করতে এসে তো তারা এরপরে আঙ্গরে রেজি করিব ঠিক কিনা
ওই বাইরে একই মিলে তা করে লই আনবো সব তলে তলে সমঝোতা হইতে আছে ঠিক কিনা লই আনবো আনি কব হুজুর ধরো বস্তা বড় আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لا يأتين على الناس زمان يتمنى المرء أنه في فلك مشعور هو وأهله يموز بهم في البحر من شدة ما في الأرض من البلاء ضعيف كتاب الفتى দুনিয়াতে মানুষ পারিবারিক নির্যাতনে রাজনৈতিক নির্যাতনে রাষ্ট্রীয় নির্যাতনে মাদ্রাসা মসজিদ তারপরে বিভিন্ন জায়গা ব্যবসা প্রতিষ্ঠানের নির্যাতনে চাইব ফত যতটুকু চোখে দেখা যায় দায় যাইবে করলে চাইব অনেক মানুষ যারা সাংসারিক বিপদে আছে যারা মামলা খাইছে বয়ে নারী নির্যাতন মামলা দিছে শুধু হেতা করে হাতের জিজ্ঞা কত অশান্তিতে আছে মহিলার নাম হইল হাতে ডরায় ঠিক না খবর লইছে এক একজনের শেয়ার করিস কত কষ্টে তারা আছে শুধু শর্মে ভাবতেছে না নিজের বিয়ে লাখ ছেলে মেয়ে না সংসারটা থুই হাতে দায় যেতে হই অনেকে ঋণের জ্বালা নিরুদ্দেশ ঋণের জ্বালা অনেকে তো নিরুদ্দেশ হয়ে গেছে ক্ষমতা জ্বালায় কিনলে এত ক্ষমতা ইউজ করলাম আজ যদি ক্ষমতা এভাবে ইউজ না করতাম ভালাই আসিলাম ঠিক কিনা গেছে গো আর আয়তো ন তোরা তো কস তারা আইব আয়তো ন আর হিয়ান মারণ লাগতো না এমনি মরে যাবে তারা আল্লাহ তা করে কবুল করক হেদায়েত করক আবার তওবা করি আমাদের কাছে চলে আসুক এটা পড়ে আমিন এইভাবে অনেকগুলো ফিতনা খুতবাতে লিখে দিছি আল্লাহ আমাদেরকে কবুল করুক ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দেখ ফিতনাতে বেঁচে থাকার উপায় কি বেশি বেশি আল্লাহর জিকির দোয়া দোয়া আল্লাহ আপনারে বাঁচান না গো আল্লাহ আপনারে কষ্ট দিয়েন না রিজিকের সম্মানের সম্পদের ক্ষমতার ব্যবসা বাণিজ্যের কোন দিক দিয়ে আপনারে বিপদে হালাই না আর কোন রকম ফার করে জীবনটা শেষ করেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মুনাজাত আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা